নিউজ রুম লাইভের শুরুতে এমন একটা খবর আপনাদের জানাবো। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে যাদের পাওয়ার কথা। ধরুন একজনের পাওয়ার কথা, সে ৩,০০০ টাকা পেয়েছে, এইভাবে সে ব্যাংক অ্যাকাউন্টে গেল, ব্যাংকে গিয়ে টাকা তুলতে গেল, আর তখন চক্ষু চড়ক গাছ। অন্নপূর্ণার ৩,০০০-এর জায়গায় কত টাকা ঢুকেছে জানেন? সেই অঙ্কটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ৭০০ কোটি। হ্যাঁ, হ্যাঁ ঠিক শুনলেন, অন্নপূর্ণার ৩,০০০-এর জায়গায় অ্যাকাউন্টে যখন চেক করতে যাচ্ছে, টাকা তুলতে যাচ্ছে, দেখছে ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে ৭০০ কোটি টাকা। এই ঘটনা কোথায়? জলপাইগুড়ির ময়নাগুড়িতে। মহিলারও চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এ তো সাংঘাতিক বিষয়, মানে এই টাকার অঙ্কটা ১-২ কোটিও নয়, ৭০০ কোটি। যখন ব্যাংকে টাকা তুলতে গেলেন এই মহিলা, তখনই কি জানাজানি হলো? কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, মহিলার মূলত যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার ছেলেই দেখাশোনা করে, এবং তার ছেলেই কিন্তু মহিলারকে সঙ্গে নিয়ে আজ ব্যাংকে গিয়েছিল, এবং সে ব্যাংকে গিয়ে ৩,০০০ টাকা তুলতে গিয়েছিল। কারণ তার ছেলের দাবি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩,২০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা ঢুকেছে সেই টাকা মা তুলতে চেয়েছে বলেই কিন্তু আজকে সে একটি কিয়স্কে গিয়েছিল, সেখান থেকে টাকা তুলবে, কারণ আজকে ব্যাংক বন্ধ ছিল বলে। এবং সেখানে গিয়ে সে জানতে পারে শুধু ৩,০০০ টাকা সে যে তোলার জন্য আবেদন করেছিল, সে ৩,০০০ টাকা শুধু নয়, তার অ্যাকাউন্টে রয়েছে ৭৬৯ কোটি টাকা। অর্থাৎ যে কথাটা শুনে একেবারে রীতিমতন চক্ষু চরকগাছ অবস্থা হয়ে যায় যে শেফালি রায় ময়নাগুড়ি সাতটিবাড়ি এলাকার কি ঢুকেছে, আর তারপরে এইরকম টাকা ঢুকেছে। দেখো, যে গৃহবধূ রয়েছেন তার অ্যাকাউন্টে যে ৩,০০০ টাকা ঢুকেছে তার কিছুদিন আগেই মেসেজ আকারে পৌঁছেছিল, এবং তখন তার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স দেখিয়েছিল ৩,২০০ টাকা। সেই কারণে আজকে তিনি তার ছেলেকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন এবং ৩,০০০ টাকা তুলবেন বলে গিয়েছিলেন, এবং ব্যাংকের যে আজ বন্ধ থাকার ফলে যে কিয়স্কে গিয়েছিলেন সেখান থেকে টাকা তুলবার জন্য, সেখান থেকে তাকে জানানো হয় তার ব্যাংক অ্যাকাউন্টে শুধু ৩,২০০ টাকা নয়, রয়েছে ৭৬৯ কোটি টাকারও বেশি টাকা। অর্থাৎ এই কথাটা শুনবার পর রীতিমতন কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পরিবারের রীতিমতন উদ্বেগের মধ্যে পড়ে যান তারা, আতঙ্কের মধ্যে পড়ে যান তারা, এবং কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। আশপাশে যারা বন্ধু বান্ধব সকলেই কিন্তু এর উত্তর কোনো কিছু দিতে পারছিল না। সেই অবস্থায় তারা একেবারে নিরাপত্তার অভাব বোধ করতে থাকে। কার অ্যাকাউন্ট, মানে কিভাবে এই টাকা এলো জানতে চাইবো। শান্তনু সঙ্গে থাকো, এবং যেমনটা তুমি বলছিলে যে এই মহিলার অ্যাকাউন্টে দেখভাল করে তার ছেলে। দেখি সে কি বলছে। মা অন্নপূর্ণার টাকা উঠাইতে গেছে, উঠাইতে গিয়ে দেখে যে অ্যাকাউন্টে যে এতগুলো টাকা ঢুকছে। তারপর তো মা দেখি তো অবাক, ফ্যামিলি যাতে সুরক্ষিত থাকি এই জন্য আমার কমপ্লেন জানাইলাম। এখানে ৭০০ কোটি টাকার মতো মার শুধু অন্নপূর্ণার ভান্ডারের টাকাটা ছিল। ৩২০০ কয় টাকা যেন মার অ্যাকাউন্টে ছিল। আমরা জানি না সঠিকটা কোথার থেকে ঢুকছে। আতঙ্ক তো অবশ্যই হবো, কারণ আমাদের অত টাকাই নেই। কি ভাবছেন এই একটা ঘটনা? না, অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি, এটা বলতেই হচ্ছে। তার কারণ ফাঁসি দেওয়াতেও এই ঘটনা ঘটেছে। ৭৪০ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি। মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা। টাকা তুলতে গিয়ে হতবাক। একটু দেখি, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একটু আগে জানতে চাই যে এই ট্রানজাকশন, মানে কিভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকলো, সেখানে কি নাম দেখাচ্ছে, ৭৪০ কোটি টাকা ব্যালেন্স, মানে কিভাবে সম্ভব? দেখো, প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, একেবারে ফাঁসি দেওয়ার বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা, দিন আনে দিন খাওয়া পরিবার মেহেরুন্নিসা, এবং তিনি যখন তার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে কিনা, অর্থাৎ ২,০০০ টাকা তিনি তুলতে যান, আর তুলতে গিয়ে কার্যত চক্ষু চড়ক গাছ হয় এই মহিলার। মূলত কোথা থেকে টাকা এলো তা কিন্তু এখনও তিনি হতবাক, এবং গোটা ঘটনায় তিনি যেমন ব্যাংকের দ্বারস্থ হয়েছেন, তেমনি কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কার্যত ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা অ্যাকাউন্টে জল করছে, আর তিনি টাকা তুলতে গেছিলেন মাত্র ২,০০০ টাকা। সেখান থেকে ৭৪০ কোটি টাকা তার অ্যাকাউন্টে এলো কিভাবে, তা নিয়ে কিন্তু কার্যত হতবাক ব্যাংক কর্মীও। এবং গোটা ঘটনায় ব্যাংক কর্মী জানাচ্ছেন তার আজীবনে এখন পর্যন্ত এই পরিমাণ টাকা কিন্তু তাই কার্যত দেখেননি। কিভাবে এই ট্রানজ্যাকশান তার অ্যাকাউন্টে এলো এবং ট্রানজ্যাকশানের কি আইডি থেকে এলো, তা নিয়েও কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গোটা বিষয়টি নিয়ে তারাও কিন্তু তদন্তে নেমেছে। তবে গোটা ঘটনা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারছে না যে এই অ্যাকাউন্টে টাকা কিভাবে এলো।
দেখো, যে ট্রানজ্যাকশনে টাকাটা ঢুকেছে সেই ট্রানজ্যাকশন কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের যে হায়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু তারা মেল মারফত জানিয়েছে। টাকার পরিমাণ কিভাবে এলো, এই টাকা কোন ফান্ড থেকে টাকা পাঠানো হয়েছে তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যে 2000 টাকা অন্নপূর্ণা ভান্ডার খাত থেকে এই মেহেরুন্নিসা তিনি কিন্তু সেই অ্যাকাউন্টে তুলতে গিয়েছিলেন, তাকে 2000 টাকা দেওয়া হয়। তবে যে বাকি টাকাটা কিন্তু এখন হোল্ডিং অবস্থায় করেছে ব্যাংক কর্তৃপক্ষ, তারাও তদন্ত করছে আসলে এই টাকা এলো কোথা থেকে। বিশ্বজিৎ সঙ্গে থাকো। এই উপভোক্তা, এই মহিলা, তার তো চক্ষু চড়ক গাছ, তিনি কি বলছেন শুনুন। আমি টাকা তুলতে আসছিলাম 2000 অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কি জন্য এই টাকাগুলো আসছে, আমি তো জানি না। আমি কত টাকা দেখলেন? 740 কোটি। এই দোকানদার বললো, কল্যাণীর দোকানদার। সকাল 11:30 দিকে কালীন মানে মেহেরুন্নিসা নামে এই মেয়েটা বৌদিটা আসছে আমার দোকানে এসে বলছে যে অন্য কোনো টাকা আমার চেক করুন, দেখুন যে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি বললাম ঠিক আছে দেন বইটা দিলাম। দেওয়ার পর দেখতেছি আমি যে ও বললো যে চেক করে দেখুন কী হয়েছে না হয়েছে। তো চেক করলাম, দেখলাম যে ওটা 2000 টাকা তুললো। আগে বললো যে আমাকে 2000 টাকা দাও। আমি বললাম ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক এখন চেক হয় না বলে আমি 2000 টাকা তুললাম। তুলে দেখতেছি তার অ্যাকাউন্টে মোটামুটি 740 কোটি টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছে। তাই স্টেটমেন্ট দেখে আমার মাথা চক্র যে আমার লাইফে এতদিন ধরে আমি দোকান করতেছি কিন্তু আজ অব্দি এরকম অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিনি। আমি কি আমার এত বড় এরিয়ার মধ্যে কারো দেখিনি। দুটো ঘটনা বললাম তো, এবার আরো একটা বলবো। হলদিবাড়িতে ছাত্রী তার স্কলারশিপের মাত্র 900 টাকা তোলার জন্য তৈরি হয়েছিল। অ্যাকাউন্টে দেখছে কোটি কোটি টাকা, এখানেও 700 কোটি। হ্যাঁ, কোটিপতি হয়ে গেলেন ছাত্রীর অ্যাকাউন্টে নাকি 700 কোটি ব্যালেন্স। কোচবিহারের হলদিবাড়ি, সেখানে হতবাক ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি 69,52,000 টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়েছিলেন, কিন্তু কোন আইডি থেকে আসছে এই টাকা? শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এই যে জলপাইগুড়ির ঘটনা, আমরা ময়নাগুড়ির যে ঘটনা দেখলাম, আমরা দেখলাম ফাঁসি দেওয়ার ঘটনা, সব জায়গাতেই আমরা দেখছি অ্যাকাউন্টে যে টাকার অ্যামাউন্টটা সেটা 700 কোটির বেশি। এখানেও, এক্ষেত্রেও হলদিবাড়িতে কিভাবে এলো, কোন আইডি থেকে? এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলতে পারছে? দেখো, আজ ব্যাংক বন্ধ থাকার কারণে কিন্তু বিষয়টি এখনো স্পষ্ট হচ্ছে না। তবে পুলিশ কিন্তু দুটো ঘটনা নিয়ে আলাদা আলাদা করে তদন্ত শুরু করেছে এবং তাদের প্রাথমিক যেটা অনুমান, এটা একটা কোনো সাইবার প্রতারণাও হতে পারে, এর পেছনে কোনো থাকতে পারে। সেই কারণে কিন্তু জলপাইগুড়ি পুলিশ যেরকম গোটা বিষয়টি কিন্তু সাইবার থানাকে তদন্ত করার দায়িত্ব দিয়েছে, পাশাপাশি হলদিবাড়ি পুলিশও, অর্থাৎ কোচবিহারের হলদিবাড়ি পুলিশও কিন্তু একইভাবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেটা রয়েছে পুলিশের, সেখান থেকে কিন্তু তদন্ত করা হবে বলে জানিয়েছেন। কারণ এর উৎস কোথাও থাকবে এবং সেখান থেকে কিন্তু এই টাকাগুলো ঢুকছে বিভিন্ন অ্যাকাউন্টে, অন্নপূর্ণার অ্যাকাউন্টে ঢুকছে এবং স্টুডেন্টদের অ্যাকাউন্টেও ঢুকছে। এবং একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে যে দুজনেরই কিন্তু অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে তার পরিমাণ কিন্তু প্রায় একই, 769 কোটি টাকা। অর্থাৎ এত বড় আকারে টাকা সাধারণ পরিবারের মানুষজনের কাছে একেবারে রীতিমতন আতঙ্কেরই বিষয়। এতগুলো টাকা তারা পেলেন কি করে বা তাদের অ্যাকাউন্টে এলো কে পৌঁছে দিল এই টাকা, সেটা নিয়ে কিন্তু তারা রীতিমতন বিভ্রান্ত, আতঙ্কিত। যেরকম ছাত্রী আজকে 900 টাকা তুলবেন বলে গিয়েছিলেন, তার যে স্টুডেন্টের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু 900 টাকাই ছিল এবং 800 টাকা তার যে স্কলারশিপের টাকা 800 টাকা ঢুকেছিল প্রতি মাসে, যেমন সেই 800 টাকা থেকে সে 900 টাকা জমা হয়েছিল বলে সে 900 টাকা তুলতে গিয়ে জানতে পারে যে তার অ্যাকাউন্টে রয়েছে 769 কোটি টাকারও বেশি টাকা। অর্থাৎ গোটা বিষয়টাতে গোটা পরিবার কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে, ছাত্রী নিজেও উদ্বিগ্ন হয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি কিন্তু ইতিমধ্যে মৌখিকভাবে কিন্তু পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ গোটা বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন এর পেছনে রহস্যটা কি আছে। অর্থাৎ এক একটা অ্যাকাউন্টে যে এত বিপুল পরিমাণে টাকা ঢুকছে, সেই টাকাগুলো আসছে কোথা থেকে এবং এর পেছনে তারা যুক্ত। ছাত্রী কি বলছে দেখি, কারণ 900 টাকা তুলতে গিয়েছিল, সে দেখছে 700 কোটিরও বেশি ব্যালেন্স। আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে। তো গেছি, ওখানটায় বলছে কত টাকা বলছে? 7 কোটি। 7 কোটি। তুমি কি টাকা কত টাকা উঠাতে গিয়েছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল,
তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। ওই টাকাটা ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি ব্যাংক ইউনিয়নের নেতা সৌম্য দত্ত রয়েছেন আমার সঙ্গে। সৌম্যবাবু, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে অঙ্কটা আমরা দেখছি, 3টে ক্ষেত্রে 700 কোটির বেশি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। কিভাবে ঢুকেছে না ঢুকেছে এখন অবধি সেটা বলা যাচ্ছে না। আপনার কি মনে হয় এটা কিভাবে সম্ভব, এবং সেটা অন্নপূর্ণার অ্যাকাউন্টে এবং এই ছাত্রীদের স্কলারশিপের অ্যাকাউন্ট? না, আমার একদম পরিষ্কার ধারণা যে এটা কোন একটি বিশেষ ব্যাংকে হয়েছে। এটি বিশেষ ব্যাংকে, এটা একদম পিওরলি আমার ধারণা একটা সিস্টেমের কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য এটা কোনো ফ্রড আমি বলবো না। কারণ এরকম এখন ব্যাংকের যে ইন্টারনাল যে ধরুন ট্রান্সফার হয়, সে সরকারেরও এত টাকা নিশ্চয়ই নেই যে একটা 740 কোটি টাকা 3-4জনকে দেবে। এটা এমনকি ধরুন আপনি যদি কোনো অ্যাকাউন্ট অনলাইন আমরা যে ব্যাংকের আরটিজিএস বা এনইএফটি করতে যাই, একটা কমন ভুল হয়। ধরুন অ্যাকাউন্ট আপনারা জানেন 11-12 ডিজিটের সংখ্যার হয়। হয়তো আমি 1 লাখ টাকা পাঠাবো, ভুল করে অনেক সময় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেয়। এটা কমন, খুব ব্যাংক এমপ্লয়িরা যখন ফান্ড ট্রান্সফার করতে অনেক সময় তাড়াহুড়ো অ্যাকাউন্ট নাম্বারটা, যে মুহূর্তে আমরা 11 ডিজিটের একটা সংখ্যা দেবো 1 লাখ বা 2 লাখের বদলে, সিস্টেম পরিষ্কার দেখিয়ে দেয় যে চেক দ্য অ্যামাউন্ট, যে আমার মনে হয় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল করে দিয়েছেন, যেখানে যে অ্যাকাউন্টে টাকা যাবে। ফলে কোনো অবস্থাতেই এতগুলো টাকা ট্রান্সফার হবে না। ইন্টারনাল কোনো সফটওয়্যারে কোনো একটা কোর ব্যাংকিং সিস্টেমে একটা কোনো সমস্যা দেখার জন্য আমার মনে হয় এই ব্যাংকগুলিতে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের হয়তো কয়েকটি অ্যাকাউন্ট এরকম হয়েছে। আমার পরিষ্কার ধারণা সেই ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চয়ই ওই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করে রেখে দিয়েছে, এবং তারা আমার মনে হয় কালকের মধ্যেই এটা মিটিয়ে ফেলবে। কিন্তু এটা কোনো আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। আমার মনে হয় না যে এরকম সত্যি কোনো টাকা ট্রান্সফার হয়েছে 740 কোটি টাকা বা 50 কোটি টাকা, যেটা আপনারা বলছেন। এটা আগামীকাল ব্যাংকে গেলেই দেখা যাবে যে ওই ব্যাংকে যে সমস্যা হয়তো হয়েছে ওটা আবার কারেক্ট ব্যালেন্স পেয়ে যাবেন। ধন্যবাদ জানাবো আপনাকে। ছাত্রীর অ্যাকাউন্টে 750 কোটি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে, তারপর দেখা যাচ্ছে ব্যালেন্স চেক করতে গিয়ে 700 কোটির বেশি অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, হলদিবাড়ি, ফাঁসি দেওয়া, বিভিন্ন জায়গায়, ময়নাগুড়িতে এই ছবিগুলোই আমরা দেখছি। কিন্তু ভাবুন তো, অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি। ফাঁসি দেওয়াতে মাত্র 2000 টাকা তুলতে গিয়েছিলেন ব্যাংকে, দেখছেন যখন ব্যালেন্স চেক করছেন অ্যাকাউন্টে পড়ে রয়েছে 750 কোটি টাকারও বেশি। ভাবুন একবার শুধু। এবং এই টাকাগুলো হোল্ডিং এ রাখা হয়েছে। আজকে ব্যাংক বন্ধ ছিল, এখনো অবধি নাকি বলা যাচ্ছে না যে আইডি থেকে টাকা এসছে, কোথা থেকে এসছে, কিভাবে এসছে। কিন্তু প্রশ্নটা উঠছে, 3টে ঘটনা যাই আমরা দেখছি তাতে অ্যাকাউন্টে 700 কোটির বেশি টাকা করে ঢুকছে। এবং যে ব্যাংকের তরফ থেকে যে লোক যার বক্তব্য আপনাদের শোনালাম, তিনিও বলছেন যে জীবনে এত টাকা ব্যালেন্স, ট্রানজাকশনে এত টাকা ব্যালেন্স রয়েছে এরকম তিনিও দেখেননি। 740 কোটি টাকা দেখাচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স। ভাবুন, ময়নাগুড়ির কথা যদি বলি, ময়নাগুড়িতেও 3000 টাকা তুলতে গিয়েছিলেন সেই মহিলার ছেলেই মহিলার অ্যাকাউন্ট, মানে মায়ের অ্যাকাউন্ট দেখভাল করেন। চক্ষু চরক গাছ হয়ে গেছে, বুঝে উঠতে পারছেন না যে 3000 টাকা তুলতে গেলেন, কারণ কয়েকদিন আগেই মেসেজ পেয়েছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু ও বাবা, যখন দেখছে যে টাকা তুলতে যাবে তখন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চক্ষু চরক গাছ। কারণ কোনো মধ্যবিত্ত পরিবার বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন বা যারা স্কলারশিপ পাচ্ছেন, যে ছাত্রীরা টাকা পাচ্ছেন, তাদের এত ব্যালেন্স কি থাকা সম্ভব? এই প্রশ্ন তো বারবার করে উঠে আসবে। আমরা সাইবার বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামত অবশ্যই নেওয়ার চেষ্টা করব। কিন্তু 3 জায়গার 3 ঘটনাতেই দেখা যাচ্ছে কোটিপতি হয়ে গেছেন সবাই। ময়নাগুড়ি, ফাঁসি দেওয়া, হলদিবাড়িতে ছাত্রীর অ্যাকাউন্টে স্কলারশিপের 800 টাকা ঢুকেছিল, সেই 800 টাকা সে তুলতে গিয়েছিল, কিন্তু সেই টাকা তুলতে গিয়ে চক্ষু চরক গাছ, ব্যালেন্স 700 কোটির বেশি অ্যাকাউন্টে। কিন্তু কিভাবে হচ্ছে এটা?
কিভাবে কোথা থেকে এ টাকা ঢুকলো? স্বাভাবিকভাবে এই প্রশ্ন ঘোরাফেরা করবেই। অন্নপূর্ণার ৩,০০০-এর জায়গায় আপনি যদি দেখেন আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে ৭০০ কোটি, তাহলে ভাবুন কিরকম হয় সেই সময়। ময়নাগুড়িতেও একই ঘটনা, ফাঁসি দেওয়াতেও সেম ঘটনা এবং হলদিবাড়িতেও সেম ঘটনা। ময়নাগুড়ি আর ফাঁসি দেওয়ায় অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে, তারপর এটা, আর হলদিবাড়িতে স্কলারশিপের টাকা ঢুকেছে, তারপরে এটা। কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেয়ে খুশি এবং সেই টাকা তুলতে যাওয়া আর তুলতে গিয়ে দেখা যে অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে ৭০০ কোটির বেশি, সত্যি কি অবস্থা হয় বলুন তো। আর এবার যে খবরে নজর রাখবো, যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক যা কথা দিয়েছিলেন তাই করলেন। আবারও বারুইপুরে চলে গেলেন আজকে। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। মঙ্গলবারের পর শনিবার তিনি বলেছিলেন যে তিনি 1 উইকের মধ্যে আসবেন এবং ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আবারও আজ বারুইপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যেমন কথা দিয়েছিলেন ঠিক তেমনই কথা রাখলেন, যেমন কথা তেমন কাজ। এ পরিবারের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং নিহত নাবালিকার পরিবারের সঙ্গে আবারও সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও আমরা দেখেছিলাম, বলেছিলেন যে একেবারে দোষীদের শাস্তি হবে, নিশ্চিন্তে থাকতে পারে নাবালিকার পরিবার। আর বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুনের ঘটনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দেখেছি পুলিশি অ্যাকশনে কিভাবে ধরপাকড় হয়েছে। মঙ্গলবারের পর আজ ফের বারুইপুরে যান মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী পুলিশকে সাহায্য পরিবারের। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। 4 জনের নামে অভিযোগ, পরিবারের দ্রুত 4 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বসিরহাট বাংলাদেশ সীমান্তে পালিয়েছিল, বিচার যাতে পায় মুখ্যমন্ত্রী দেখবেন। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। কতটা আশ্বাস দিয়েছেন, কি বললেন? আমি খুব খুশি হয়েছি। আমার কিছু দাবি দাবা ছিল, সেই দাবিগুলো মোটামুটি উনি বলেছে, আশ্বাস দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছু করে দিয়েছে। যে স্কুলে আমার মেয়ে পড়তো সেই স্কুলের যে সিসিটিভির ব্যবস্থাটা আমার প্রথমত দাবি ছিল, যে বলবলে মোড় থেকে আর আলামিন মিশন পর্যন্ত করে দেবে। আর দ্বিতীয়ত একটা লাইব্রেরির কথা বলেছিলাম, ওটা হয়ে যাবে, স্মৃতি হিসেবে বাচ্চা থাকবে। বারুইপুরে গণপিটুনির মামলায় জলে মূল অভিযুক্ত। দীঘা থেকে জলে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার। ক্যানিং থেকে ধৃত আবু সিদ্দিক সর্দার, শামীম আলী খান বারুইপুর থেকে গ্রেফতার। আরো একবার জানাবো, বারুইপুরে গণপিটুনির মামলায় মূল অভিযুক্তকে জালে নেওয়া হয়েছে। দীঘা থেকে জালে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার। ক্যানিং থেকে ধৃত আবু সিদ্দিক সর্দার, শামীম আলী খান বারুইপুর থেকে গ্রেফতার। বারুইপুর কাণ্ডে আরো গ্রেফতার। বারুইপুরে গ্রেফতার বেড়ে 41। গণপিটুনির মামলায় গতকাল রাতে জালে আরো 3। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। এগুলো
বারুইপুরে যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসের 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি হলো। নাবালিকার পরিবারের দাবি মেনে পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে পুলিশের আউটপোস্টের উদ্বোধন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে আউটপোস্টের আশ্বাস। আজ উদ্বোধন হলো। বারুইপুরে যেমন কথা তেমন কাজ। ঠিক যা কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কথা রাখলেন। আজ গেলেন আরো একবার। মঙ্গলবারের পর শনিবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আর তার ঠিক 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি হয়ে গেল। নাবালিকার পরিবারের দাবি ছিল, আর সেই দাবি মেনেই পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে পুলিশের আউটপোস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে আউটপোস্টের আশ্বাস। নির্যাতিতার পরিবার আউটপোস্টের আবেদন জানিয়েছিল, আর 4 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি করলো পুলিশ। মোড়ে মোড়ে সিসি ক্যামেরায় নজরদারি। সেই ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরে পুলিশে আউটপোস্টের উদ্বোধন করলেন, আর আউটপোস্ট পেয়ে স্থানীয়রাও খুশি। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস। মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আউটপোস্ট পেয়ে স্থানীয়রাও খুশি। প্রতিশ্রুতি মতো সূর্যপুরে আউটপোস্ট তৈরি হয়েছে। আউটপোস্টে রাজ্য পুলিশের ডিজি, আউটপোস্ট পরিদর্শনে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি, এসপি। পুলিশ ফাঁড়ি হলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমাদের সবার সুযোগ সুবিধার জন্য, সবকিছুর জন্য আমাদের ভালো, আমাদের এটাই ভালো হবে। আমাদের হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমাদের হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম ওনার কোটি কোটি। খুব ভয়তে ছিলাম, খুব সাহস হলো, খুব ভালো। স্কুল কলেজ এরকম আমাদের জন্মে যা হয়নি, আমরা দেখে যাওয়ার আগে এটা হয়েছে, মানে আমরা খুব খুশি, খুব খুশি বেরোতে পারবে, এটা খুব খুশি। আমরা তো মানে এতদিন যা অবস্থা ছিলাম বলে বোঝাতে পারবো না। উনি এসেছে বলেই আমরা এসেছি, নালি এইভাবে আমরা মানে এত খোলামেলা ভাবে আমরা আসতে পারতাম না। আমাদের অন্যায় প্রতিবাদ করছে, আমাদের খুব ভালো। ফুটবলারের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। বারুইপুর এসপি অফিসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ। সামান্য ফুটবল খেলা থেকে ঝামেলা, আর তাতে ছাত্র খুনের মতো ঘটনা ঘটে গিয়েছিল। পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য রাজ্যের। পরিবারের একজনকে সিভিকের চাকরি। যে খবরে নজর রেখেছি, আমরা দেখলাম যেভাবে ইন্দ্রজিতের পরিবারের পাশে, নাবালিকার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী থেকেছেন, ঠিক সেভাবে আরও একটি ঘটনা ঘটে যায় বারুইপুরে, যেখানে নিহত হয় ফুটবলার, তার পরিবারের পাশেও মুখ্যমন্ত্রী। বারুইপুরে এসপি অফিসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ। আর সামান্য ফুটবল খেলা থেকে ঝামেলা, আর তাতে ছাত্র খুনের মতো ঘটনা ঘটে গিয়েছিল। পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য রাজ্যের। পরিবারের একজনকে সিভিকের চাকরি। এখানে 2-3 দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম। ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে, এসপি কে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। সাহায্য করে 10 লাখ টাকা আমার ছেলেকে চাকরি দেবে বলেছে। আপনি খুশি? তাতে খুশি। অভিযুক্তরা ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে, একজন বাকি আছে। শাস্তি দেওয়ার কথা আমরা আবেদন করেছি, উনি দেবে বলেছেন, প্লাস অর্থনৈতিক হেল্প করেছেন, আমার চাকরি দেবে বলেছেন।
এবার হচ্ছে বড় কথা, আত্মহত্যা থেকে বড় কথা আমরা চাই সেটা শাস্তি পাক, সেটা আবেদন করেছি। স্যার বলেছে আমি যতটা পারবো চেষ্টা করব আমরা শাস্তি দেওয়ার। তদন্ত তাতে খুশি, তদন্ত হচ্ছে। 10 লাখ টাকা চেক দিয়েছে, তাদের ফাঁসি চেয়েছিলাম আমরা। আমার মা বাবা আমাদের ইচ্ছা, তাদের যেহেতু আমার ভাইকে তাকে মেরেছে, কুপিয়ে হত্যা করেছে, তা আমরা ফাঁসি চেয়েছি। যারা মেরেছে, যারা ছিল তাদের যেন যথেষ্ট সাজা হোক, আর যারা মেরেছে তাদের যেন ফাঁসি হোক, এটুকু আমার আবেদন। বারুইপুরে নির্যাতিতার মৃত্যুর পর আজ দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে দেখা করার পর সরাসরি এসপি অফিসে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে পরিবারের হাতে 10 লক্ষ টাকার একটি চেকও তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।